এই পৃথিবীতে যে ব্যক্তির বাবা মা নেই সে কিন্তু বুঝে এই পৃথিবীতে লড়াই করে চলতে কতটা তার কষ্ট হয়। কারণ এই জিনিসটা আমার নিজের জীবন দিয়ে আমি বুঝেছি। আমার যখন 5 বছর বয়স তখন কিন্তু আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমরা 5টা ভাই বোন। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করে। কারণ আসলে যার বাবা মা নেই সে বুঝে এই পৃথিবীতে লড়াই করে চলাটা কতটা কষ্ট। অন্য কেউ কিন্তু এই জিনিসটা বুঝবে না, উপলব্ধি করতে পারবে না যার বাবা মা আছে বিশেষ করে। কিন্তু আমার নেই, আমি বুঝতে পেরেছি যে বাবা মা না থাকলে এই পৃথিবীতে কতটা যুদ্ধ করে চলতে হয়। আমার থেকে ভালো কেউ বুঝবে না। কারণ যার 5 বছর বয়স তখন তার বাবা মারা যায়, তাই সে পৃথিবীতে কতটা কষ্ট করে কতটা যুদ্ধ করে সে বড় হয়েছে এত চিন্তা করে দেখেন। ছোট ছোট বাচ্চা আমরা 5টা ভাই বোন, আমার মা কতটা কষ্ট করছে আমাদের জন্য একবার চিন্তা করে দেখেন। আর এই পৃথিবীটা হচ্ছে এরকম একটা জায়গা, কেউ যে কাউকে সহযোগিতা করবে বা সহযোগিতার হাত বাড়াবে, আসলে এই জিনিসটা কিন্তু কেউ করতে চায় না। কেউ যদি করতে চায়ও সেটা কিছু বিনিময় দিতে চায়, বিনিময় ছাড়া দিতে চায় না। তো যার বাবা মা এই পৃথিবীতে নাই সে বুঝে এই সত্যের দুনিয়ায় কতটা কঠিন মুখোমুখি হতে হয়। আর যার টাকা নেই সে তো আরো বেশি কঠিন পরিস্থিতিতে দাঁড়ায় যায়। তাই আমি মনে করি একটা মেয়ে মানুষ তার যতটুকু সম্ভব স্বাবলম্বী হওয়ার একান্তই দরকার। কারণ একটা মেয়ে মানুষ যদি স্বাবলম্বী না হয় তাহলে তার সাথে জীবনে বহুত কিছু ঘটবে, বহুত কিছু তার ফেস করতে হবে, বাস্তবতার মুখোমুখি তাকে হতে হবে। আর যদি তার কাছে অর্থ থাকে, সম্পত্তি থাকে, অনেকটা হয়তো মুখোমুখি করতে হবে। ভাই ভাই এই দুনিয়াটা এত কঠিন একটা জায়গা আল্লাহ আমাদেরকে ফালাইছে, বোঝা বড় মুশকিল। এই পৃথিবীর মানুষ আসলে কেউ কারো সাপোর্টে আসতে চায় না। এটা হচ্ছে আমাদের মুসলমানের একটা বড় সমস্যা। কেউ কারো পাশে দাঁড়াইতে চায় না, কেউ কারো দুঃখের সময় তার হাত ধরতে চায় না। কিন্তু সুখের সময় দেখবেন আপনার অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে, কিন্তু দুঃখের সময় আপনার পাশে কেউই নেই। এটাই সত্য, এটাই বাস্তব। যেটা আমার মায়ের পাশে কেউই ছিল না, ছিলাম শুধু আমরা 5টা ভাই বোন। কিন্তু আমরা 5টা ভাই বোন ছিলাম খুবই ছোট, কিছু করার ছিল না আমাদের। আমরাই তো ছোট, কীভাবে হেল্প করবো আমার মায়ের? তো বড় হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি, আমরা অনেক কষ্ট করে, যেটা ভাষায় প্রকাশ করে এত কষ্ট করে আমরা হয়েছি। এটাই বাস্তব, এটাই সত্য। বাস্তবের মুখোমুখি কাকে বলে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কারণ আমি বাস্তবকে ফেস করেছি, আমি জানি বাস্তব কত কঠিন আর বাস্তব জিনিসটা কত কঠিন হতে পারে।
অর্থ না থাকবে।